অসম বাংলা সীমানা নাজিরাম দেউতি খাতায় উদয়ন কালচারাল সোসাইটির পরিচালনায় সেলস ট্যাক্স প্রিমিয়ার লিগ সিজন 4 এর ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হলো। এদিন প্রদীপ প্রজ্বলন এবং পতাকার উত্তোলনের মধ্য দিয়ে এই ক্রিকেট প্রতিযোগিতার শুভ সূচনা হয়। এই ক্রিকেট প্রতিযোগিতার আসর নিয়ে এলাকাবাসীর উৎসাহ তুঙ্গে। এই খেলা 20 ওভারের টি20 ম্যাচ হবে। খেলায় অংশগ্রহণে থাকছে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের মোট 16টি দল অংশ নেবে বলে জানা যায়। আজ সেলস ট্যাক্স প্রিমিয়ার লিগ সিজন 4 এর শুভ উদ্বোধন হয়। আগামী 12 জানুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে অংশগ্রহণ করেন একদিকে সিএসকে, শিমুল টাপু, শ্রীরামপুর এবং অপরদিকে অংশগ্রহণ করে GC11 কোচবিহার। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ধনেশ্বর বর্মন সহ ক্লাবের কর্মকর্তারা। কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আম্পায়াররা এই খেলা পরিচালনা করবেন বলে জানা যায়। উদয়ন কালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই SPL ক্রিকেট টুর্নামেন্টটি পরিচালনার জন্য 22 জনের একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে খেলা পরিচালন কমিটির সদস্য সুদীপ দাস বলেন, আজ থেকে শুরু হলো আমাদের সেলস ট্যাক্স প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী 12 জানুয়ারি এর ফাইনাল ম্যাচ হবে এবং আর কি জানিয়েছেন বিস্তারিত শুনবো। বরাবরই আমাদের পাশে থেকেছে উদয়ন কালচারাল সোসাইটি, মানুষের পক্ষে বরাবরই। তো আমাদের SPL সিজন 4 আমরা যে 4টা জিনিসের উপরে বেস করে রেখেছি, আমাদের এই মুহূর্তে বিশ্বে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, শান্তি, ভ্রাতৃত্ব, মেলবন্ধন, ঐক্য, এই 4টা বিষয়কে আমরা সামনে রেখে SPL 4 আমরা কিন্তু আয়োজন করেছি। এর মধ্যে দিয়ে সবার একটা ভ্রাতৃত্ব বন্ধন, সঙ্গে মানুষের জন্য এই যে বার্তা, খেলার মধ্যে দিয়ে আমরা সেই বার্তাটিকে মানুষের সামনে তুলে ধরতে চাচ্ছি। সেখানটায় ব্যাটসম্যান আজহার আলী রক্ষণাত্মক ভঙ্গিতে এই ব্যাপারে উদ্যোক্তা বলেন, চ্যাম্পিয়ন দলকে 1,01,010 টাকা নগদ পুরস্কার এবং ট্রফি দেওয়া হবে এবং রানার্স দলকে 51,111 টাকা নগদ পুরস্কার এবং ট্রফি দেওয়া হবে।